कण कम वक्त बर्दाश्त करने के लिए पीता। हम तो पीते हैं यहाँ बैठ सके, तुम्हें देख सके, तुम्हें बर्दाश्त कर सके, पारो को भूल सके। लेकिन पारो क्यों बार बार आ जाता है मेरे नींद में? पारो मुझे मारो। শুভ দুপুর। আজ 26শে জানুয়ারি রবিবার। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:40, 2:40 হয়েছে। আমি আর মুমু, ওই যে মুমুকে একটু দেখিয়ে দিই, এই যে আমি আর মুমু এখন যাচ্ছি একটা নতুন জায়গায়। আপনাদের যদি 20 মিনিট সময় থাকে হাতে তাহলে আমাদের সাথে আসতে পারেন, খুব ভালো লাগবে জায়গাটা। আমি এখন ডিটেলস কিছু বলছি না, একদম ওখানে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে। রবিবারের শীতের দুপুরে মিঠে রোদ গায়ে মেখে বাবা আর মেয়ে বেরিয়ে পড়লাম নিকটবর্তী গ্রাম হাতিপোতা। কি অদ্ভুত নাম না? শুনলে মনে হয় কোনো হাতিকে মেরে এখানে পুঁতে রাখা হয়েছিল। সে যাই হোক, আজ এই গ্রামে আমাদের যাওয়ার মূল কারণ হলো দেবদাস মেলা। শরৎচন্দ্রের অমোঘ সৃষ্টি দেবদাসকে কেন্দ্র করেই এই মেলার নামকরণ। শোনা যায় এই গ্রামের কোনো একটা ছেলের জীবনের ঘটনা থেকেই শরৎচন্দ্র দেবদাস লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। তবে তার কোনো প্রামাণ্য নথি আমি দিতে পারবো না। তবে এটা বলতে পারি, দেবদাস গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্রের সম্পূর্ণ অমতে, এবং তিনি এই লেখাটা ছাপাতেও ইচ্ছুক ছিলেন না। শুধু তাই নয়, দেবদাস উপন্যাস সম্পর্কে তিনি লিখেছেন, শুধু ওটা যে আমার মাতাল হয়ে লেখা তাই নয়, ওটার জন্য আমি নিজেও লজ্জিত। যেতে কিছু কথা, আমরা হাতিপোতা গ্রামে গেছিলাম। তা হাতিপোতা গ্রামে হয়েছে কি, যে শরৎচন্দ্রের যে অমোঘ সৃষ্টি দেবদাস, সেই দেবদাসের স্মৃতির উদ্দেশ্যে একটা মেলা হয়। তুই ধর, দেবদাসের স্মৃতির উদ্দেশ্যে একটা মেলা হয়। তা সেই মেলায় বেশ কিছু দোকানপাট হয় এবং সব থেকে পপি ফোন করেছে, ধরে নি। হ্যালো। তা শরৎচন্দ্রের যে অমোঘ সৃষ্টি দেবদাস সাহিত্য, সেই দেবদাসের যে রচনা বলি, তা কথিত আছে যে শরৎচন্দ্রের, তুই অন্য কিছু দেখা না, ক্যামেরা সরিতে অসুবিধা নেই তো, তুই শরৎচন্দ্রের যে সৃষ্টি সেটা এই হাতিপোতা গ্রাম থেকেই তৈরি হয়েছিল। সেই স্মৃতির উদ্দেশ্যে এখানকার স্থানীয় মানুষজন সারা প্রতি বছর এই পৌষ মাসে একটা মেলা করে, যেটা দেবদাস স্মৃতি মেলা বলে পরিচিত। তা দুর্ভাগ্যবশত আমরা আজকে গিয়ে পৌঁছেছি, মেলা 2 দিন আগে শেষ হয়ে গেছে। আমাদের কাছে যে তথ্যটা সঠিকভাবে ছিল না যে মেলাটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, রবিবারের বাজার, তারপরে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমরা বেশ ভালোই ঘুরলাম, আমি আর মোমো বেরিয়েছি, খুব মজা হলো। গ্রামের রাস্তা, গ্রামের পথঘাট, এপাশে গঙ্গা, দিগন্ত বিস্তৃত চড়া, যা বলে আর কি। এই কি হলো বাবা, যা বলে আর কি। তো সর্বোপরি সব কিছু নিয়ে বেশ সুন্দর ঘোরা হলো। আমরা একদম মালতীপুর মোড় থেকে ঢুকেছিলাম হাতিপোতা গ্রাম হয়ে, এপাশে নাদাই গাবতলা হয়ে আমরা এখন এসটিকে রোড ধরে যাচ্ছি। এসটিকে রোড ধরে চলছে। এখন ঘড়িতে সময় কটা, 2:03 আমরা 2:40 বাড়ি থেকে বেরিয়েছিলাম, গাড়ি স্টার্ট করেছিলাম। সূর্য এখন ওদিকে চড়া রোদ দিচ্ছে, আমি এটা সোয়েটার পরে আছি, ভেতরে হালকা হালকা গরমও লাগছে। তা শরৎচন্দ্রের যে দেবদাস উপন্যাস, সেই উপন্যাসের আদলে, উপন্যাসকে কেন্দ্র করে বেশ কিছু বাংলা এবং অন্যান্য ভাষায় সিনেমা তৈরি হয়েছিল। তার মধ্যে মোটামুটি, তার মধ্যে 2002 সালে আমাদের শাহরুখ খানের দ্বারা অভিনীত, শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় এবং আরেকজনকে ছিল মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ, জ্যাকি শ্রফ, এরা ছিলেন। এদের দ্বারা অভিনীত দেবদাস বেশ জনপ্রিয়। শরৎচন্দ্রের দেবদাস নিজেই একটা জনপ্রিয় সিনেমা, গল্প, উপন্যাস, কিন্তু শাহরুখ খান ওটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, আমাদের সামনে ছবির মতন উপস্থাপনা করেছে। তা সেই সিনেমার একটা ডায়লগ আমার খুব মনে পড়ছে, এই সময় বলতে ইচ্ছা করছে, कण कम वक्त बर्दाश्त करने के लिए पीता। हम तो पीते हैं यहाँ बैठ सके, तुम्हें देख सके, तुम्हें बर्दाश्त कर सके, पारो को भूल सके। लेकिन पारो
पारो क्यों बार बार आ जाता है मेरे नींद में? पारो पारो मुझे मारो, पारो मुझे मारो, पारो। তুমি নিজে স্ক্রিপ্ট লিখেছো? দেবদাসের মেলা আজকে প্রচুর বিয়ে, 26শে জানুয়ারি। আমি বলবো বলো। कौन कम वक्त बर्दाश्त करने के लिए पीता है? এটা নিয়ে বল। हम तो पीते हैं यहाँ बैठ सके, तुम्हें देख सके, तुम्हें बर्दाश्त कर सके, बेहोश हो सके, पारो को भुला सके, लेकिन चंद्रमुखी ये बस पारो की याद কাঁদতে হবে, কাঁদতে হবে। আমার রাজি বাচ্চা তো দুঃখ নেই জীবনে, সরি বললো এবার কাটবো। কাট।